কৃষ্ণত্র তিষ্ঠতি শস্য কৃষ্ণস্য বাদেশত বিনা। শ্রী গুরুসেন বললেন, হে ভগবান, আমরা পূর্বেই বলিয়াছি যে শ্রী উদ্ধব প্রভুর আদেশ ব্যতি রেখে ক্ষণকালও তাহাকে ত্যাগ করিয়া অন্য কোন স্থানে অবস্থান করেন না। উগ্রসেন যাদবগণদের যখন ধন্য ধন্য করছিলেন নারদ মুনি, তাদের গুণকীর্তন করছেন, আসলে তারা তো সৌভাগ্যবান। কৃষ্ণের সঙ্গে আত্মিক সম্বন্ধে সম্বন্ধিত হয়ে তার নিকটে বাস করা, উপবেশন করা, শয়ন করা, ভোজন করা, সঙ্গ করা, এরকম সৌভাগ্যের ব্যাপার নয়। কিন্তু যে বিষয়টা নারদ মুনি এখানে তুলে ধরেছেন, সুধর্ম সভাতেই শুরু করে দিয়েছিলেন নারদ মুনি, কিন্তু তখন অন্য যাদবরাও বলছিলেন যে আমাদের যাদবরা সৌভাগ্যবান বটে, আমরা সেটা হচ্ছে আমাদের মাঝে যাদবেন্দ্র কৃষ্ণ অবস্থান করছে, তারই প্রভাবে, তারই আলোয় আমরা আলোকিত। আমাদের নিজস্ব কোন আলো নেই। কৃষ্ণ যদি সূর্য হয়, আমরা হচ্ছে চাঁদ। এটা হচ্ছে আমার ব্যক্তিগত উদাহরণ, এর কোনো গ্রন্থে নাই। জানি না আপনাদের মনোভূত হবে কিনা, বা আমার মনে হলো হঠাৎ করে যে কৃষ্ণ যদি সূর্য হয়, তাহলে সমস্ত দ্বারকাবাসীরা হচ্ছে চাঁদ। এটাতে ভালো কিছু বোঝা যায়, সমস্যা না। উগ্রসেন সেরকম একটা বিষয় বলতে চাইছেন যে এখানে এই যাদবদের মধ্যে নক্ষত্র বললেন, আমরা সবাই কৃষ্ণ যদি সূর্য হয়, তাহলে দ্বারকাবাসীর সবাই নক্ষত্র। আর এই নক্ষত্রের মধ্যে নক্ষত্রগুলো বলছে আমরা সবাই কিন্তু সেই মানে সৌভাগ্যবান নই। তা আমাদের এই নক্ষত্রের মধ্যে সবচেয়ে বেশি যিনি শ্রেষ্ঠ সৌভাগ্যবান, সবচেয়ে বেশি সূর্যের করুণা যিনি লাভ করছেন, তিনি হচ্ছেন চন্দ্রদেব। সমস্ত নক্ষত্রের মধ্যে আমরা সবচেয়ে বেশি কাছে পাই কাকে? যার আলোয় আমরা আলোকিত হই, স্নিগ্ধতা পাই, ফলের মিষ্টতা, গন্ধ, রূপ, রস, কালার আসে তার কৃপায়, চন্দ্রদেবের কৃপায়, চন্দ্রের কিরণে, স্নিগ্ধতায়। তাহলে সমস্ত নক্ষত্রের মধ্যে যদি চন্দ্র প্রধান হয়, আর সেই চন্দ্র যদি সূর্যের আলোয় আলোকিত হয়, ঠিক একইভাবে যদি বলতে চান যে কৃষ্ণ হচ্ছে সূর্য, আর সমস্ত দ্বারকাবাসী হচ্ছে নক্ষত্র, আর এই উদ্ধব হচ্ছে কি? উদ্ধব কি? দিদি মাতাজি, উদ্ধব কি? উত্তর মাতাজি বলেন, উদ্ধব কি? উদ্ধব উদ্ধবকে কার সঙ্গে তুলনা করলাম এতক্ষণ? চন্দ্রের সঙ্গে। ইয়েস, চন্দ্র। সমস্ত নক্ষত্রের কিন্তু আলো আছে, তার সূর্য থেকে নেওয়া আলো। তার সবগুলোর মধ্যে আমরা কৃষ্ণ চন্দ্রদেবকে সবচেয়ে কাছে পাই, তার স্নিগ্ধতা আমরা বেশি আমাদের এই জড়জগৎ উপকারে আসে। পৃথিবীর চন্দ্র থেকে আমরা কি কি উপকার পাই, এটা আমরা জেনে রাখা উচিত। চন্দ্র, আমরা যে ফল খাই, এত সুন্দর কালার, এত সুন্দর গন্ধ, রস, মিষ্টতায়, সবকিছু চন্দ্রের অবদান। চন্দ্রের স্নিগ্ধতা। ঠিক একইভাবে দ্বারকায় অসংখ্য প্রজা ছিল যা কৃষ্ণের আলো আলোকিত, কারণ কৃষ্ণের সব আত্মীয় বর্গ কৃষ্ণের পরিচয় পরিচিত। কেউ কৃষ্ণের নাতি, কেউ কৃষ্ণের ছেলে, কেউ কৃষ্ণের মেয়ে, মেয়ের ঘরের নাতি, মেয়ের ঘরের জামাই, এইসব কার সম্বন্ধ? কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। হ্যাঁ, আর তারা যে এই সম্বন্ধ বা এই যে এত ভাগ্যবান, তার মূল কারণ হচ্ছে তারা হচ্ছে কৃষ্ণের কৃপা পেয়েছে, কৃষ্ণের করুণা লাভ করেছেন, কৃষ্ণ তাদের সঙ্গে অবস্থান করছেন, কৃষ্ণের আলোয় তারা আলোকিত। তাই এখানে বলছে যে আমরা এখানে সকলের হয়ে উগ্রসেন কথা বলছেন, তার সাথে সকলের হয়ে উগ্রসেন কথা বলছেন নারদ মুনির সাথে। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? সুনীল দাদা, হরে কৃষ্ণ। যে কেউ তো কথা বলতে
বলতে পারতেন সবাই, এই সকলের হয়ে, সকল যাদবদের হয়ে উগ্রসেন কথা বলছেন, এখান থেকে আমরা কি শিক্ষা পাই দাদা বলবেন একটু আমাদেরকে? হরে কৃষ্ণ। হ্যাঁ দাদা বলো। এখানে আমাদের শিক্ষণটা হচ্ছে এই যে বিভিন্ন ভাবে তো বিভিন্ন অগ্রসর তুলনা করেছেন, তুলনার প্রেক্ষিতে যে আসলে আহ, সবকিছুর মূল যেটা সেটা হচ্ছে যে ভগবান, যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যার আলোয় সবাই আলোকিত, আহ, তো তার কাছাকাছি যারা থাকেন, তার সাহচর্য যারা থাকেন, তারাই সব থেকে বেশি সৌভাগ্যবান। আর সেই সৌভাগ্যবানদের মধ্য থেকে যে বেশি উদ্ধপ্ত ভগবান শ্রীকৃষ্ণের ভাইপো ছিল, এবং শুরু থেকেই তার সাহচর্য সব থেকে বেশি রয়েছে। আর পারস্পরিক সবই তো আসলে তারা হচ্ছে নিজেরা আত্মীয় স্বজন। উগ্রসেন তার দাদু, উদ্ধব তার ভাইপো, ঘুরে ফিরে ঘুরে ফিরে সবকিছুই কিন্তু তারা। এখানে আমাদের শিকনটা হচ্ছে এই যে ভগবানের সাহচর্যে বা কাছাকাছি যারা থাকে তারাই হচ্ছে সব থেকে বেশি সৌভাগ্যবান। আর কাছাকাছি থেকেও অনেকে আছে যারা মানে একেবারে সুযোগ সব থাকা সত্ত্বেও সুযোগের সদ্ব্যবহার করতে পারে নাই, তাহলে তারা আবার সৌভাগ্যবান না। তাই এই আমাদের শিখন এখানে যে আমাদের সবকিছু সুযোগ থাকা সত্ত্বেও আমরা সেই মন্দিরে, সেই ভগবানের কাছাকাছি, বা আমরা তার জপ তপ আমরা কেউ করি কেউ করি না। যারা করি তারা আমরা আধ্যাত্মিক জগতে এক ধাপ আগায় যেতে পারি, আর যারা করি না তখন আমরা পিছায় পিছায় যাই। এই শিকড়টাই আমাদের আছে। সুযোগ থাকা সত্ত্বেও সুযোগের সদ্ব্যবহার ব্যবহার। হরে কৃষ্ণ। আমরা তো কৃষ্ণের সঙ্গে সরাসরি ব্লাড কানেকশন করে অনুভব তো হচ্ছে না আমাদের, কিন্তু আসলে কানেকশন তো আছে আমাদের। হ্যাঁ, কৃষ্ণের সাথে কানেকশন না থাকলে, সম্বোধন না থাকলে, আমরা কৃষ্ণের এত কাছাকাছি অবস্থান করছি, কৃষ্ণ শিবা নিয়ে ব্যস্ত আছি, কৃষ্ণের গুণকীর্তন করেছে, কেন আমাদেরও সম্বন্ধ আছে, হয়তো এরকম মনে হচ্ছে না যে কৃষ্ণ আমার বাবা। আসলে তো আধ্যাত্মিক পিতা আমাদের পরম পিতা তো কৃষ্ণই। এই একটা দিক গেল। সেটা আমাদেরকে অর্জন করতে গেলে এখন জব করা যাবে না, এটা যদি জানতে হয় ভালো করে। লাস্টের সময় জব করা যাবে না, উত্তরা মাতাজি। এখন জব করলে কোনোটা হবে না, জবও হবে না, পাঠও হবে না। ঠিক আছে, এইটুক সময় জব তো আপনার সারাদিন পড়ে আছে, কেউ এই সময় জবটা করবেন না, তাহলে সবাই জিরো হয়ে যাবে রেজাল্ট। মূলত আরো একটা বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার জন্য আমরা যারা জাগতিক ভাবে, দেখেন আমরা মন্দির 70 জন ভক্ত আছি, কোনো একজন মন্ত্রী বা কোনো একজন মহারাজ, কোনো সন্ন্যাসী, কোনো গুরুদেব আসলে আমরা কি আমাদের যে কথা, যদি কোনো কথা বলার থাকে, আমরা সবাই গিয়ে বলবো? যার কথা সেই সেবাই বলবো। একজন মুখপত্র গার্জিয়ান বা শ্রেষ্ঠ, তাকে সামনে রেখে আমরা পিছন থেকে তাকিয়ে আমার কথাগুলো উপস্থাপন করা। একটা দিকও আমি এখানে তুলে ধরার কথা বলছি, যে শিক্ষাটা পাই এখান থেকে। নারদ মুনির সঙ্গে কথা বলার জন্য আরো অনেক তাবড় তাবড় ব্যক্তিরা ছিলেন, তারা কথা বলতে পারতেন। রোহিণী মাতা কথা বলতে পারতেন, প্রথমা স্ত্রী রক্ষিণী কথা বলতে পারতেন, কিন্তু কৃষ্ণ তো আরো শ্বশুর ছিল, ওখানে অনেক আত্মীয় ছিল, কথা বলতে পারতেন। কিন্তু এই যাদবদের মধ্যে বয়োজ্যেষ্ঠ বলে মনে করেছেন কাকে? উগ্রসেনকে বয়োজ্যেষ্ঠ। হ্যাঁ, তাকেই কিন্তু দ্বারকার সিংহাসনে একটা ভালো দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য সকলের হয়ে শ্রেষ্ঠ যিনি, বয়সে, যোগ্যতায়, ব্যক্তিত্বে, সব দিক থেকে সেই উগ্রসেনকে মনে করে তিনি মুখপাত্র হিসেবে এই কথাগুলো নারদ মুনিকে বলছে। হরে কৃষ্ণ। যত অয়ম প্রাপ্ত তৎসঙ্গ স্থিতম ন অপনিকোচিত তৎমহা
আমি প্রার্থনা করিয়া প্রভুর সঙ্গ লাভ করিতে পারি নাই। এই তুচ্ছ রাজকার্যের অনুরোধে আমি প্রভুর সঙ্গ রূপ মহান লাভ হইতে বঞ্চিত হইয়া আছি। উগ্রসেনের কাছ থেকে কত উন্নত শিক্ষা পাওয়া যায় দেখুন। বলছেন পরন্তু আমি প্রার্থনা করিয়া প্রভুর সঙ্গ লাভ করতে পারি নাই। নিজের নাতিকে যে নাতি যে ভগবান, এটা উগ্রসেন কতটা অবগত যে না, দাদু বলে আমার দাদু ভাইকে আমি দাদু ভাই সঙ্গ লাভ করতে পারছি না, আক্ষেপ করছেন আমাদের মতো। আমরা অনেক আক্ষেপ করি না, দাদু ভাই থাকে বরিশাল, আমি তাকে কাছে পাই না, একটু আদর করতে পারি না, তার সঙ্গে খেলতে পারি না, বলি না অনেক সময়। কিন্তু দেখুন উগ্রসেনের চেতন অন্য জায়গায়। বলতে পারতেন আমি আমার নাতির সঙ্গ লাভ করতে পারি না, তা না বলে কি বলছেন আমি আমার প্রভুর সঙ্গ লাভ করতে পারি না। কেন? এই তুচ্ছ দ্বারকা রাজার যে সিংহাসনে বসবেন রেখে তুচ্ছ, দ্বারকার রাজ সিংহাসনকে তুচ্ছ, আপনাদের কাছে কি মনে হয়? গান্ধারী মাতা দ্বারকার রাজ সিংহাসন কি খুব উচ্চ? উচ্চ না রাজ সিংহাসন দ্বারকার। কিন্তু এখানে উগ্রসেন তো তাই বলছে যে তুচ্ছ রাজকার্যের অনুরোধে আমি প্রভুর সঙ্গ লাভ করা হইতে বঞ্চিত হইয়া আছি। তারা প্রভু জগতে শুধু মায়া এর তারা এই কারণে মিথুন বাবু ক্যামেরা অন করে রাখুন, সমস্যা নাই। অপূর্বা ক্যামেরা অন করো, যখন আমাদের সবাই ক্যামেরা অন করেন। হ্যাঁ, তবে এখানে যদি আমি মানদণ্ড চিন্তা করি, ভক্তদের ক্ষেত্রে এক জিনিস আর জড়জাগতিক ব্যক্তিদের পক্ষে আরেক জিনিস। দ্বারকার সিংহাসনে অধিষ্ঠিত হওয়া মহারাজ উগ্রসেন আর শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করা দুটোর মধ্যে শ্রেষ্ঠ বলে ভক্তরা যেটাকে মনে করবে আপনারা বুঝতে পারেন অবশ্যই। অপরূপা, মালা মাতাজি, মিথুন মাতা প্রভু, আপনারা সবাই ক্যামেরা অন করবেন। সুমাও ক্যামেরা অন করে দাও। তো এখানে ভক্তদের কাছে সিংহাসনটা তুচ্ছ, রাজকার্য পরিচালনা করা তুচ্ছ, আর কৃষ্ণের সঙ্গ লাভ করার কাছে শ্রেষ্ঠ মনে করছেন। জাগতিক মানুষের কাছে সিংহাসনটা হচ্ছে মূল্যবান, তার রাজকার্য পরিচালনা করার দায়িত্ব পাওয়া, আর কৃষ্ণের সঙ্গ সুখটা তুচ্ছ। এই হচ্ছে পার্থক্য। আপনারা কোন দলে পড়েন, কোনটা চান আপনারা? কৃষ্ণের সঙ্গ সুখ না তারকার সিংহাসন? আচ্ছা, কৃষ্ণ বৃন্দাবনে কতদিন ছিলেন আর মথুরায় কতদিন ছিলেন, এটা কি আপনারা জানা আছে? কে বলতে পারবেন? আর বাকি সময়টা কোথায় ছিলেন? এটা একটু আমাদের নোট রাখতে, অনেক সময় মনে রাখা সম্ভব হয় না। বৃন্দাবনে 14 বছর। না, এখানে একটু ভুল হচ্ছে, কালকে আমি এটা সংশোধন করে নিয়েছি। আচ্ছা, আপনাদের যে তথ্যটুকু আপনারা ভাবতে পারলেন যে এটা আমরা তো জানা ছিল না। সবচেয়ে বৃন্দাবনে কম সময় দিয়েছেন ভগবান। তাহলে কার স্পিকার অন করা আছে, শব্দ আসছে? আমি ক্যামেরা অন করতে বলেছি, স্পিকার নয়। প্লিজ আপনারা ক্যামেরাটা গুলো অন করুন, স্পিকার অন করতে হবে। স্পিকার অন করতে গেলে পারমিশন লাগে, কিংবা ডিজিটাল বা ম্যানুয়ালি হাত উঁচু করতে হয়। কেউ তো বুঝতে পারছেন না। দিলাম সবাইকে, করার ছিল না। কি যেন বলছিলাম? বৃন্দাবনে প্রভু শ্রীকৃষ্ণ কত বছর ছিলেন? অন্যমনস্ক হয়ে গেলাম। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কত বছর ছিলেন? কেউ একটু বলুন, আমি কি বলছিলাম? হরে কৃষ্ণ,
শ্রীকৃষ্ণ প্রভু বৃন্দাবন আর মথুরায় শ্রীকৃষ্ণ কতদিন করেছিলেন? ও ইয়েস ইয়েস, কত বছর ছিলেন? দ্বারকায় কত বছর ছিলেন? বৃন্দাবনে 11 বছর 6 হ্যাঁ ইয়েস ইয়েস, বৃন্দাবনে ছিলেন 11 বছর 6 মাস। সবাই একটা নোট নেন যে কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 11 বছর 6 মাস, আর মথুরায় ছিলেন 13 বছর 6 মাস। এরকম নির্ভুল তথ্য রাখতে হবে। কালকে আমি পদ্মনাথ প্রভুর ক্লাস থেকে এটা জানতে পারলাম। আরো বাসাটা রাখছি মাঝে মাঝে ঢালাও ভাবে বলা হয়ে যেত, হ্যাঁ নাইলে হচ্ছে যদি বলতে হয়। এই যে এখন তো কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন প্রতিদিন 13 বছর, ক্লান্ত ক্লান্ত হয়ে যায়, পড়াশোনা করতে পারবো না আর 11 বছর 5 মাস 6 মাস বৃন্দাবনে, আর দ্বারকা ছিলেন 13 বছর। সকালবেলাটায় আমার কোনো প্রবলেম নেই, এই হচ্ছে 25 বছর, অফিস করে না আর 100 বছর ছিলেন দ্বারকায়। এই 125 বছর মেলে। আসতেছে একটু রাখি। তবে এখানে বৃহস্পতিবার অফিস করে চলে আসবো, 11 বছর আর আবার রবিবারে যাই 6 মাস যাই অফিস করবো। বৃন্দাবন, 13 বছর 6 মাস হচ্ছে মথুরা। মথুরায় তো ভালো সময় দিয়েছেন। আর বাকি 100 বছর হচ্ছে দ্বারকা, ঐশ্বর্য লীলা, মাধুর্য লীলা। রবিবার রাতে আমরা পূর্বে বলিয়াছি যে উদ্ধবই কেবল নিত্য প্রভুর সমীপে অবস্থান করেন, অতঃপর তাহাই বাঞ্ছিত হইতেছে। চিত্ত প্রভু আদেশ বিনা ক্ষণকালে অন্যত্র গমন বা অবস্থান করে না। আর যদিও কখনো প্রভুর আজ্ঞায় অন্যত্র গমন বা অবস্থান করিতে হয়, তাহা কেবল ঈশ্বর আজ্ঞা তো লঙ্ঘনে ওইখানে একটা অসক্ত প্রবলেম হেতু। আছে, যেখানে থাকি এই প্রকারে শ্রী ওটা উদ্ধবের হচ্ছে সতত গরমের সময় অনেক গরম ভগবত লাগে, পার্শ্বে অবস্থিতির কথা ওখানে কি রুম রাখবো কিনা ভাবতেছি আমি। বলিয়া এবং শ্রী নারদকে তদীয় গৃহ আর গমনে 1 মাস পর নিবৃত্ত থেকে তো করিয়া গরম শুরু হয়ে যাবে না তাই না? শ্রী নারদোক্ত নিজ মাহাত্ম পরিহার নিমিত্ত শ্রী উদ্ধবের মাহাত্ম রাজি বর্ণনা করিতেছেন কে? উগ্রসেন। আর এই রমজান মাসে তো হাফ অফিস, না তুমি এখানে 3টে 3:30 শেষ হয়ে যাবে না, তাই না? আসার কোনো প্রবলেমই নাই। যত অহম ইত্যাদি শ্লোক হইতে আরম্ভ করিয়া যাবৎ পরিসমাপ্তি আমি প্রার্থনা করিয়াও কখনো শ্রীকৃষ্ণের সঙ্গে স্থিতি লাভ করতে পারি নাই। উগ্রসেন করছে আমি প্রার্থনা করিয়া অনুরোধ করেও কখনো আমি কৃষ্ণের সঙ্গে থাকতে পারি নাই। আমি বস্তু আমি কেবল যে রূপ প্রভুর সঙ্গ লাভের বঞ্চিত, প্রভু সেই রূপ কাহাকে বঞ্চনা করেন না। দেখুন আক্ষেপ উগ্রসেনেরও কিন্তু কম নয়। উগ্রসেন কি আক্ষেপ করলেন? সবাই যতটুকু কৃষ্ণের সঙ্গ সুখ লাভ করতে পারে, আমি এই এমন একটা মহান দায়িত্বে আমাকে দিয়েছে কৃষ্ণ, এই তুচ্ছ এই সেবাটা করতে গিয়ে আমি বৃহত্তর সঙ্গ থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। সেটা কি? আমি রাজকার্য পরিচালনা করতে গিয়ে আমি কৃষ্ণের সঙ্গ লাভ করতে পারছি না, কৃষ্ণের সঙ্গে থাকতে পারছি না। এটাই আমার সবচেয়ে পরিতাপের বিষয়। কি হেতু, কি জন্য আমি সঙ্গ করতে পারছি না? অসত্য অসত্য রাজকার্যের অনুরোধে। রাজকার্য পরিচালনা করা কিন্তু অনিত্য, অসত্য। এটা মনে করছেন কে? উগ্রসেন। কিন্তু আমাদের এটা মনে হয় না। আমরা মন্দিরে একটা সেক্রেটারি প্রেসিডেন্ট পদ পেলে আমরা কত আনন্দ পাই, এটা ডিপার্টমেন্টের পরিচালক হতে পারলে কত আনন্দ পাই। রাজা হয়েও উগ্রসেন কি অসত্য বা এরা হচ্ছে তুচ্ছ মনে করছেন। এখানে অসত্য বলিলেন বটে, কিন্তু ভগবত প্রসাদে প্রাপ্ত রাজ্যের বৈরী বর্গ কর্তৃক পরাভবাদির আশঙ্কা তত অসম্ভব। অথবা অসত্য বলিতে কপট রূপ, অসত্য কপটতা বোঝাচ্ছে, কপটতা করা হয়েছে আমার সঙ্গে এই 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 সেবাটা দিয়ে। কিন্তু ভগবত অধিষ্ঠিত রাজ্যে কিছুমাত্র বৈকল্য আদির সম্ভাবনা নাই। তবে যে কৃষ্ণ আমাকে আদেশ করেন আমি যাবৎকাল অন্য স্থান হইতে প্রত্যাবর্তন না করিয়া তাবৎকাল আপনি রাজ্য রক্ষা করুন। মানে আমি বিভিন্ন জায়গায়
পর্যটন করে বেড়াবো, পই পই করে ঘুরে বেড়াবো, আর আপনি এই রাজ্য পরিচালনা করবেন। আচ্ছা, এরকম যদি একটা দাদু পাওয়া যায় তাহলে ঝামেলা করার দরকার কি? তারকার রাজা কিন্তু কৃষ্ণ, বুঝবেন বিষয়টা। কিন্তু কৃষ্ণ হয়ে রাজকার্য পরিচালনা করছেন কে? দাদু উগ্রসেন। তার কোনো ক্ষমতা লোভ নেই যে আমি নাতিকে আহ, আহ, ছলে বলে কৌশলে এদিক ওদিক পাঠিয়ে আমি রাজ্য সুখ ভোগ করি, এরকম না। কৃষ্ণ তাকে আদেশ করেছেন যে তুমি কোথাও যেতে পারবে না দাদু, তুমি আমার হয়ে রাজকার্য পরিচালনা করবে। এই মাতার মুকুট, রাজমুকুট আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। এরকম আদেশ পেলে কোনো দাদুকে যেতে পারে কোথাও? এত গুরুভার, গুরু দায়িত্ব পালন। আর সে জানতেন, উগ্রসেন জানতেন কৃষ্ণ ভগবান, প্রভু বলে সম্বোধন করেছেন। প্রভুর আদেশ, আর কোনো কথা হবে না। আমরা গুরু বাক্য শ্রবণ করে আমরা গুরুদেবের আদেশ পেতেই কত খুশি হয়ে যায়, তাই না? আর যদি আপনাকে কৃষ্ণ বলে যে আজকে 64 মালা জপ করতে হবে, কোনো কথা বলা যাবে না, কি করবেন আপনি? অপরূপা, কৃষ্ণ যদি এসে বলে অপরূপা আজকে কোনো কাজ নেই, কোনো কথা বলা যাবে না, 64 মালা জপ করো, কেমন কি হবে? কিন্তু পাশে দেখা যাচ্ছে আমি যদি ক্লাস দিচ্ছি পাশে মন্দিরে, আসবো তুমি মন্দিরে নাকি কৃষ্ণের কথা শুনবা? কৃষ্ণের কথা শুনবো। হ্যাঁ, কৃষ্ণের কথা শুনতে হবে। তো এক পাশে এরকম কৃষ্ণ সঙ্গ সুখ ভোগ করে বেড়াচ্ছেন উদ্ধব, আর একজনে কৃষ্ণের আদেশ পালন করছেন উগ্রসেন। কেউ কিন্তু কম সৌভাগ্যবান নন। কিন্তু যারা ধরেন বাংলাদেশের যিনি যোগ্য প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী থাকবে, তার সঙ্গে যে সবসময় থাকতে পারে তার ভাগ্য একরকম। আর প্রধানমন্ত্রীর প্রধান সচিব কিংবা উনি যার পরে দায়িত্ব অর্পণ করে চলে যাবেন, নিরাপত্তা উপদেষ্টা বা এরকম কোনো দায়িত্ব দিয়ে যাবেন, তার প্রধানমন্ত্রী যার সাথে যাওয়ার কোনো সুযোগ নেই। পুরো রাজ্যের নিরাপত্তা সুখ সুবিধা তাকে দেখতে হবে। দুইজনই গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু একজন রিল্যাক্সে আছে যে কৃষ্ণের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, সঙ্গ লাভ করছে, বা প্রধানমন্ত্রী। এইভাবে তুলনা করা যেতে পারে। এই যে আজ্ঞাটা কৃষ্ণ দিলেন দাদুকে, এটাকে কপটতা মনে করছেন দাদু? একটা অধিকার তো আছে, সম্বন্ধের অধিকার আছে না কৃষ্ণের প্রতি দাদু? তো হচ্ছে আমাকে আজ্ঞা নাই, আমার সঙ্গে কপটতা করলেন, আমাকে তার সঙ্গ সুখ থেকে বর্জন করলেন। একাধিক আইডি খোলা আছে, মৌসুমী মাতাজির আইডি খোলা, স্পিকার অন করা, তারপর সৌর ইয়ে স্পিকার অন করা। এত স্পিকার অন করা কেন? অর্থাৎ এইরূপ রাজ্য রক্ষার নিমিত্ত আজ্ঞা হইতে কাপট্য প্রসক্তি হইতেছে। এই বিষয়ে হরিবংশে রুক্মিণী স্বয়ম্বর প্রসঙ্গে শ্রী উগ্রসেনের প্রতি শ্রী ভগবানের আদেশ, হে নৃপদার্শদুল্য, আপনি আমার ভ্রাতার সহিত এই পুরীতে অবস্থান করুন। কৈত্র নৃপগণ স্বভাবত নিকৃত প্রজ্ঞ এবং শাস্ত্রের নিশ্চিত বুদ্ধি সম্পন্ন, অতএব হে বীর, আপনি জঘন্য জনসকলকে পীড়ন পূর্বক এই শূন্য পুরীতে অবস্থান করুন। ইত্যাদি রূপ ভগবত আজ্ঞা শ্রবণ করিয়া শ্রী উগ্রসেন বলিলেন, হে শ্রীকৃষ্ণ, পতিহীনা স্ত্রীর ন্যায় আপনার অভাবে আমরা এই শূন্য পুরীতে বাস করিতে অক্ষম। যেহেতু আপনি আমাদের নাথ, হে তাত মানে কি? নাতনি। হে তাত, আপনাকে পাইয়া আমরা সনাথ হইয়াছি, সনাথ, এবং আপনার বাহুবলে আশ্রয়ে নরেন্দ্রগণের কথা কি ইন্দ্রের ভ্রুকুটিকেও আমরা ভয় করি না, কারণ তুমি আমাদের সঙ্গে আছো দ্বারকানাথ। হে যদুশ্রেষ্ঠ, আপনি যেখানে গমন করিবেন আমরাও আপনার সহিত সেই স্থানে গমন করিব।
একটা স্ত্রী যে স্ত্রীদের স্বামীরা বিদেশ থাকে, সেই ঘর যতই সুন্দর করে সাজান, স্বামী ছাড়া সেই ঘরের পূর্ণতা আসে কি? তো বলছে তুমি, কৃষ্ণকে বলছে তুমি আমাকে আদেশ করেছো, আদেশ দাতা ভগবান, তাকে আমি পালন করছি বটে, কিন্তু তুমি আমার সঙ্গে কপটতা করেছো কেন? তুমি ছাড়া আমার এই রাজ্য শূন্য, দ্বারকাপুরী, ঠিক পতিহীনা স্ত্রীর ন্যায় আপনার অভাবে আমরা এই শূন্যপুরীতে বাস করিতে অক্ষম। যে ঘর সবকিছু দিয়ে সাজানো কিন্তু স্বামী নাই, সেই ঘরে স্ত্রী যেমন থাকতে পারে না, কষ্ট হয়, ব্যাকুলতা হয়, এখানে আপনার আরো কিছু বলা যাবে যে বিরহ অগ্নি প্রজ্বলিত হয়, একাকিত্ব বোধ হয় স্বামী ছাড়া, যেমন ঠিক তেমনই কৃষ্ণ ছাড়া, প্রাণনাথ ছাড়া, ভগবান ছাড়া দ্বারকাপুরী অন্ধকার। তা আপনি আমাকে, আপনি যেখানে যাবেন আমাদের সকলকে সেখানে আপনি নিয়ে যাবেন। কৃষ্ণ তো সকলকে নিয়ে যায় না, একমাত্র উদ্ধবকে ছাড়া কাউকে সাথে নেয় না, এই জন্য আরো কষ্টটা বেড়ে যায়। নেবে না, কারো নেবে না, একজনকে নেবে আরেকজনকে নেবে, তা হয় সেটা এরকম। উগ্রসেনের এই যে মনোভাব, দাদা একটা কথা বলছেন যে উদ্ধব কৃষ্ণের সম্বন্ধের কথা বলছেন, ভাইপো, উদ্ধব কৃষ্ণের ভাইপো, এটা কি ঠিক আছে? তো আমি তো জানছি তো ভাই, কোনটা সঠিক? পরেরটা সঠিক প্রভু। দাদা এটা একটু সংশোধনী এখানে দাদা, ভাইপো না, তো ভাই। ঠিক আছে, ঠিক আছে, খুব তো ভালো। ওই তো অনেক সময় আমারও তো ভুল ভ্রান্তি এরকম বলতে হবে, আসলে সম্বন্ধ অনেক সব মনে রাখা মুশকিল। এই শাম্বকে আমার অনেক সময় ভোলা যায়, আমারও তো ভাই হবে, এটা নিয়ে মেসেজটা আপনাদের আমার মনে ছিল যে এক সময় আমি এটা ঠিক করে দেবো, তো ভাই হবে এটা। তো শ্লোক নম্বর 130, দেখেন কারো কিন্তু পূর্ণ তৃপ্ত হচ্ছে না কৃষ্ণকে পেয়ে, না রাধারানী তৃপ্ত হলো, না রুক্মিণী তৃপ্ত হলো, কৃষ্ণ আসলে নিষ্ঠুর নাকি কি বলবো বুঝতে পারছি না, পরম দয়ালু কোনটা বলবো, কাকেও তো সন্তুষ্ট করতে পারছে না কৃষ্ণ। এই পর্যন্ত যাদের যাদের রিপোর্ট নিলেন আপনারা, সেই ত্রিবেণী সেই ব্রাহ্মণ থেকে শুরু করে এই পর্যন্ত যারা যারা যাদের যাদের প্রশংসা করলাম আমরা, কেউ তো পূর্ণরূপে কৃষ্ণের প্রতি তৃপ্ত নয়, কৃষ্ণকে পেয়ে তৃপ্ত নয়, কৃষ্ণ সেবা করে তৃপ্ত নয়। আমরা আমরা এই জড় জগতের লোক এত তৃপ্ত কেন? দেখুন নকুল দানা, বাতাসা, কিংবা চিনির দানা দিয়ে ছোট ছোট খাঁচকাটা ছোট্ট ছোট্ট বাটা, এটা চিনি নকুল দানা দিয়ে গোপাল আমার সাথে কথা বলে, গোপাল আমার ছেলে, আমি গোপালের মা, আমরা এত তৃপ্ত হয়ে যাচ্ছি কেন? এই বিষয়ে কে মন্তব্য করবেন বলুন একজন, কেউ দেখি। যে কেউ পাবি না, সবসময় তো পাওয়াই যায় না শালা। হরে কৃষ্ণ বলে, আমার তো 10টা এখনো যেতে পারিনি, ওরা আরো হয়, জন্য একটু পরে শ্রীকৃষ্ণকে ওইটুকু সঙ্গে ওদের সঙ্গে ওদের এই 1.5 ঘন্টা মতো লাগে টোটালি। ওরা আরো পেতে চাই। এখনই পাবো, তার মানে 7টা বাজতে গেল। হ্যাঁ বলেন। আমরা বড় ভক্ত বলে মনে করছি, আমরা আপু? গোপালকে সেবা করছি। এই যে 6:54 নকুল দানা, বাতাসা, চিনি একটু দিয়ে একটু একটু বাটাতে আমরা তৃপ্ত হয়ে যাচ্ছি, পূর্ণ তৃপ্ত হয়ে যাচ্ছি, কিন্তু যারা কৃষ্ণের সঙ্গ লাভ করছে সরাসরি ডাইরেক্ট এবং কৃষ্ণের আদেশ পালন করছেন, তারা তৃপ্ত হতে পারছেন না কেন? নারদ মুনি তৃপ্ত হচ্ছেন না, ব্রহ্মা তৃপ্ত হচ্ছেন না, শিবজি মহারাজ তৃপ্ত হচ্ছেন না, প্রহ্লাদ মহারাজ তৃপ্ত হচ্ছেন না, হ্যাঁ? হনুমান তো মহা রুষ্ট, কৃষ্ণার্থ, ভগবানের সঙ্গ সুখ লাভের জন্য প্রচন্ড তৃষ্ণা অনুভব করেছি আমরা প্রহ্লাদের মধ্যে, শ্রী হনুমানের মধ্যে।
পঞ্চ পাণ্ডবরা তাদের নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন, তাদের তুমি নিবে নাকি এটা? তারাও তৃপ্ত নয়, না আচ্ছা। কুন্তি মাতাও তৃপ্ত নয়, দ্রৌপদীও তৃপ্ত নয়, এখন দেখছি সেই যাদবরাও তৃপ্ত নয়। হ্যাঁ, দেখি এরপরে উদ্ধব তৃপ্ত কিনা আমরা দেখতে পাবো, দেখবেন উদ্ধব তৃপ্ত নয়। ও আমাদের এখানে নাকি গোপনে নাকি কথা বলে। আমি বলি তোমার ভূত লাগছে। ও বেলটা ওটা মতিচ্ছন্ন ঠিক আছে হয়েছে, না এটা? মতিচ্ছন্ন হলে পিশাচে পায়, হালকা একটু লুজ। আর পিশাচে পেলে ও নানা রকম কিছু কথা বলে। হুম, তো আমরা এখান থেকে আমাদের বোঝা উচিত ভালো লাগতেছে তো আপনাকে এই যে তারা জামার তৃপ্ত কালার নয় এই কারণে। সুন্দর আছে। কি কারণে তৃপ্ত নয় বলুন তো ম্যাচিং আপনারা হয়েছে। একজন? যারা সরাসরি সঙ্গ সুখ ভোগ করছে, সরাসরি কৃষ্ণের কৃপা লাভ করেছেন, তারা পূর্ণ তৃপ্ত নয় কেন? একটা প্রশ্ন রেখে দেন, এখানে নোট করেন প্রশ্ন। মানি ব্যাগ, হ্যাঁ ঠিক আছে। কৃষ্ণের নিত্য পার্শ্বদেরা সরাসরি কৃষ্ণ সঙ্গ সুখ পেয়েও তারা পূর্ণ তৃপ্ত নয় কেন? প্রশ্ন একটু বড় হবে। কই দেন? আচ্ছা আচ্ছা। আমি বলার পরেও অনেকে ক্যামেরা অন করছেন না। সরাসরি শ্রীকৃষ্ণের পার্শ্বদবৃন্দ কৃষ্ণের সঙ্গ সুখ লাভ করেও কেন পূর্ণতৃপ্ত হতে পারছেন না, বা কেন পূর্ণতৃপ্ত নন? উত্তর, উত্তর হচ্ছে তারা সেই সমস্ত কৃষ্ণের পার্শ্বদেরা কৃষ্ণকে এত বেশি ভালোবাসেন, এত বেশি কৃষ্ণের প্রতি আসক্ত, যে তারা একটা মুহূর্ত কৃষ্ণ সঙ্গ ছাড়া তারা অতৃপ্ত জব করতে আসতে বলাতে উনি এর চেয়ে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ হতে করেছেন পারেন না। আগে কি দরকার আছে? কোনো সাথে সাথে এগুলো ভক্ত আউট করতে হবে। ফুল 125 বছর কৃষ্ণ সঙ্গ লাভ করার সুযোগ পাননি, কেন খণ্ডকালীন সাময়িক। আর এই যে যতটুকু সময় কৃষ্ণ সঙ্গ সুখ লাভ করতে থেকে বঞ্চিত হয়, সেই কারণে তারা অতৃপ্ত। বুঝা গেল? আরেকবার বলে সংক্ষেপে যদি বলি, কৃষ্ণের প্রতি প্রচন্ড আসক্তি এবং কৃষ্ণের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকার কারণে তারা সর্বক্ষণ কৃষ্ণ সঙ্গ সুখ লাভ করার প্রয়াস করলেও সেটা তাদের কারো পক্ষে সম্ভব হয়নি, তাই তারা অতৃপ্ত। কৃষ্ণ সঙ্গ সুখ লাভ করেও তারা অতৃপ্ত, এটুকু এটা। এটা যখন আপনারা নিজেরা ব্যাখ্যা করবেন, আপনারা বিশাল আকারে ব্যাখ্যা করবেন। না না, এরপরে শুধু হাতে কি একটা দিয়েছে নাকি? অপূর্ব লিখছো তো? এটা পরে সুন্দর একটা খাতায় নোট করবে, এটা রাফ করবে। এখন এমন একটা খাতা লিখবে যাতে 40 বছর 50 বছর পরেও ওটা কারো সেবায় লাগবে। আশা করি আপনারা এই মনোভাবটা বুঝতে পেরে উগ্রসেনের মাধ্যমে আমরা সমস্ত কৃষ্ণের নিত্য পার্শ্বদ যারা সবসময় কৃষ্ণের কাছে হয়তো 6 মাস 1 বছর বা 12 বছর 20 বছর 100 বছর, উগ্রসেনরা তো 100 বছর ছিল, তাও তারা তৃপ্ত নন। কারণ তারা ফুল টাইম পাননি, 25 বছর বা 13 বছর 11 বছর 6 মাস তো পাননি, ঠিক কিনা? সেই দিক দিয়ে বিচার করলে রাধারানী অষ্টসখীরা বেশি বঞ্চিত, তার বেশি অতৃপ্ত। কেন? আর রাধারানী যা একটু কৃষ্ণকে মাঝে সাঝে পেতেন চুরি করে হয়ে এমনি সেমনি করে, তাও আবার ললিতা বিশাখা ভাগায় নিয়ে যেতেন মাঝে মাঝে, ঠিক না? তাহলে রাধারানী সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে কৃষ্ণের কাছ থেকে। কপটতা যদি কৃষ্ণ কারোর সাথে করে থাকে, তার সবচেয়ে বেশি করেছেন রাধারানীর সঙ্গে, হ্যাঁ কিনা? অথচ এই রাধারানী কৃষ্ণের সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত। হ্যাঁ,
100 বছর কৃষ্ণকে না দেখে রাধারানী ছিলেন, 100 বছর। কি করে সম্ভব যে কৃষ্ণকে চোখের পলক পড়লে দেখতে না পেয়ে ব্রহ্মার সৃষ্টিকে ধিক্কার জানাতেন? কত কঠিন বিষয়টা চিন্তা করুন। চোখে পলক পড়লে একটু সময় কৃষ্ণকে দেখা যায় না, সেই চোখে পলক কেন সৃষ্টি করলো? নয়ন সৃষ্টি করলে তুমি ব্রহ্মা, তুমি পলক কেন সৃষ্টি করলে? হ্যাঁ, তোমার সৃষ্টিতে ভুল আছে, তুমি সৃষ্টি করতে জানো না। চিন্তা করা যায় যে রাধারানী অষ্টসখীরা চোখের পলক পড়লে বিরক্ত বোধ করতেন, ওই সময় কৃষ্ণকে দর্শন করতে পারতেন না, আর সেই রাধারানী 100 বছর অপলক নয়নে চেয়েছিলেন কৃষ্ণকে দর্শন করার জন্য। 100 বছর কি করে ছিলেন রাধারানী? একবার রাধারানী হয়ে দেখেন না মনে মনে। এখন আপনাদের কপালে যে সমস্ত কৃষ্ণ জুটেছে বা রাধারানী জুটেছে, আপনারা একবার চিন্তা করুন যে আপনার স্বামীকে যদি এরকম 100 বছর না দেখতে পান, কেমন লাগবে? হরে কৃষ্ণ প্রভু। বা হ্যাঁ, হরে কৃষ্ণ। বলতেছি কি, শ্রীকৃষ্ণ তো দ্বারকায় বলছেন 100 বছর, ওটা তো 96 বছর জানি আর কি। তা যাই হোক, এখন এই যে 96 বছর বা 100 বছর যে দ্বারকায় ছিলেন, তখন রাধারানী তখন কোথায় ছিলেন? আর রাধারানী আসলে এই 96 বছর পর্যন্ত খুব বেঁচে ছিলেন নাকি এটার কোনো তথ্য আছে কিনা? 96 বছর যদি দ্বারকায় থাকে, বাকি 4 বছর কোথায় ছিল আমার তথ্য জানা নেই। না, বাকি 4 বছর না, আমি রাধারানীর কথা বলছি। উনি কত বছর ছিলেন এবং কোথায় ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সব দিকে চিন্তা করে দেখি। তো ধরেন আমি বাংলাদেশের মানুষ, তাই না? আমি হয়তো 6 মাসের জন্য ইন্ডিয়ায় যেতে পারি আমার কোনো একটা কাজের জন্য, কিন্তু আমার বেজ কিন্তু বাংলাদেশ। তো এরকম 100 বছর ধরা হয় যে কৃষ্ণর বেজ কিন্তু দ্বারকা, বেজ অফিস। কিন্তু তিনি সারা ব্রহ্মাণ্ড, অনন্ত করে ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা করছেন। সেই দিক দিয়ে 6 মাস ছিল হস্তিনাপুরে, কিন্তু তার বেজ কোথায়? বেতনটা নেবে কোথা থেকে? সে নেবে, বেতন নেবে কিন্তু দ্বারকা থেকে। না, আমরা যারা চাকরি করতাম, আমাদের যদি এখন প্রেষণে কোথাও পাঠায়, ডেপুটেশনে পাঠায় কোথাও, তো আমি বেতনটা কিন্তু আমি এখান থেকেই নেবো, যে অফিস আমার বেজ অফিস। সেদিক বিবেচনা করলে ওই সময়টা এখানে, ডিউরেশনটা এখানেই মানে ধরা হয় এক। আর দ্বিতীয়ত এরা একটা কঠিন তত্ত্ব উপস্থাপন করেছেন দাদা, যে আগে রাধারানী অপ্রকট লীলা করেছিলেন না কৃষ্ণ অপ্রকট লীলা করেছিলেন, বিষয়টা এরকম বোঝা। তো স্পেসিফিক এরকম আলোচনা, এত গভীরে আলোচনা কোথাও হয় না, মানে কোনো গ্রন্থ পাওয়া যায় না যে এর পরিণতিটা কেমন হয়েছিল, শেষ যবনিকাপাত হয়েছিল এই নাটকের কিভাবে, এটা স্পেসিফিক দাদা দিন তারিখ ক্ষণ কোথাও উল্লেখ করা হয় না, নেই। যেমন আমরা দেখি মহাপ্রভুর কত পার্শ্বদ, শাখা উপশাখা প্রশাখা, অথচ কে কখন কিভাবে মহাপ্রভুর কাছ থেকে ছেড়ে গেছেন আমরা গুটি কতক জনের নাম পাই। ঠিক এরাই তো ব্রজলীলায়, এরাই তো সখা সখী বা অন্যরা ছিলেন, যেমন গদাধর পণ্ডিত ছিলেন রাধারানী। আমি আসলে এই মুহূর্তে স্পেসিফিক বলতে পারছি না যে রাধারানী আগে অপ্রকাট লীলা করেছিলেন নাকি কৃষ্ণ আগে অপ্রকাট লীলা করেছিলেন। ঠিক আছে, তারপরে আমি একটু ক্লু দিয়ে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন কৃষ্ণ যখন অপ্রকট লীলা করেছিলেন, তখন কিন্তু শ্রীকৃষ্ণের 16,108 জন পাট রানী, দ্বারকা যারা রানী পত্নী ছিলেন, তারা কিন্তু অপ্রকট লীলা করেন নাই। তাই যদি হয়ে থাকে, কিংবা আমরা যদি গৌর লীলার কথা চিন্তা করে থাকি, গৌরঙ্গ মহাপ্রভু অপ্রকট লীলা করার পরেও প্রায় 86 বছর বা এরকম আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী এই জগতে প্রকট ছিলেন। অর্থাৎ যখন মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা গ্রহণ করেন,
24 বছর বয়সে, তখন তখন কিন্তু বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 16 বছর। 16 বছর। তাহলে এই 16 বছর 96 বছর এই জগতে জীবিত ছিলেন হচ্ছে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী। তাহলে 16 বছর বয়স থেকে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ সেবা করে গেছেন। সরাসরি আর গৌরাঙ্গ মহাপ্রভুকে পাননি কিন্তু, কারণ সন্ন্যাস নেওয়ার পরে স্বামীর মুখ দর্শন করতে পারে না স্ত্রী, বা স্ত্রীর মুখ দর্শন করতে পারে না স্বামী। এতে এতে প্রমাণ হয় যে শুধু ব্রহ্মচারী হলে সন্ন্যাসী নেওয়া যায় তা না, গৃহস্থ ভক্ত থেকেও কিন্তু সন্ন্যাস গ্রহণ করা যায়। আমাদের দাদা বাবু মানে সেই প্রস্তুতি নিচ্ছে, আমরা দেখি কতদূর আগায় নাকি। ঠিক আছে নাকি? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। যতটুকু হয়েছে রাধা রানী মনে হয় পরে অপরাধ, মানে পরে অনেক হয়েছে। মানে না এটা তাই হয়, দেখলাম যেটা আমরা এখানে বিভিন্ন দৃষ্টান্ত দিচ্ছি, আমি ডাইরেক্ট বলবো না, আমি যেহেতু আমি স্পেসিফিক এটা নিয়ে ভাবিনি কোনোদিন। সঞ্চিতা মাতাজি দাদার প্রশ্নটার ব্যাপারে আমি ডাইরেক্ট উত্তর দিচ্ছি না কেন, তবে আমি কিছু এক্সাম্পল দিয়ে এটা কাছাকাছি আসার চেষ্টা করছি। রাধা রানী আগে অপরাধ লীলা করেন। তাই উনি মনে হয় একটু হ্যাঁ সুযোগ দেন মুকুল নন্দী প্রভুকে। যে মুকুল নন্দী এই সম্পর্কে কি জানে, দেখি কি বলতে পারে। এভাবে থাক। তাই এরকম প্রশ্ন আসেনি কোনোদিন, বা এরকম জায়গায় আমরা কোনদিন পৌঁছাইনি। এখন তা আমরা অনেক উপরে চলে গেছি, তো তারকায় আছি, যেহেতু আমাদের এইসব প্রশ্ন আসতেই পারে। আমরা যে পর্যায়ে এখন পরিক্রমা করছি, নারদ মনির কাছে জিজ্ঞেস করতে হলে ভালো হতো। দেখা যাক। হরে কৃষ্ণ। হ্যাঁ মুকুল নন্দী বলো দাদি। আমি যতদূর জানি যে রাধা রানী হলো কখনো বৃন্দাবন ছেড়ে বাইরে আসে না। না না তখন কুরুক্ষেত্রে যখন দেখা হয়েছিল তখন বা যখন হলো ওই বৃন্দাবন থেকে যখন মথুরার উদ্দেশ্যে যাত্রা করে, বৃন্দাবন আর মথুরা কাছাকাছি 15 কিলো। কৃষ্ণ বলেছিল যে তুমি আসো আমাদের সাথে, কিন্তু রাধা রানী যেতে চাইনি, বললো না আমি ওই এইসব দ্বারকায়ও যেতে চাইনি। দ্বারকায়ও নিয়ে যেতে চেয়েছিল রাধা রানীকে, কিন্তু রাধা রানী কখনোই বলেছিল যে আমি বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাবো না। মানে বৃন্দাবনের যে ভাব, যে মানে মধুরিমা, সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। আর রাধা রানীর একটা অভিশাপ দিয়েছিল সুবল, যে সুবল বলেছিল যে তুমি 100 বছর বিরহে থাকবে এবং তুমি কৃষ্ণের বিবাহে থাকবে এবং কৃষ্ণ বিস্মৃতি হয়ে যাবে। 100 বছরের ভিতরে যে রাধা রানী যে গোলকেশ্বরী, এই যে চেতনাটাই ছিল না রাধা রানীর ভিতরে। এবার 100 বছর পরে যখন মিলিত হয় রাধা রানীর সাথে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ 100 তারপরে বৃন্দাবনে চলে আসে। 122 কি 23 বছরের মাথায় চলে আসে বৃন্দাবনে। বৃন্দাবনে এসে কৃষ্ণ তখন কি করে রাধা রানী সহ আর যত বৃন্দাবন বাসীদের তাদের সশরীরেই তাদের গোলকে ঠাই দেয়, মানে বিমানে ট্রান্সফার করে দেয় আগে ট্রান্সফার করে দেয়। আর উদ্ধবকে বলে, উদ্ধব যখন কৃষ্ণ যখন তীর নিক্ষেপ হয় পায়ে, তখন ওখানে কৃষ্ণ অনেক ভগবান কথা বলে উদ্ধবকে, এবং উদ্ধবকে বলে তুমি যেও না, তুমি এই জগতে থাকো। তা বললো সবাই চলে যাচ্ছে, তা আমি বললো না, তোমার থাকার প্রয়োজন আছে, তোমার আমার কথাগুলো জগতে প্রচার করার প্রয়োজন আছে। যেমন হনুমানকে রেখেছিল জগতে প্রচার করার জন্য। উদ্ধবকে বদ্রিক আশ্রমে ট্রান্সফার করেছিল সবাইকে, উদ্ধবকে বদ্রিক আশ্রমে ট্রান্সফার করেছিল। হ্যাঁ, তার মানে ওই রাধারানী সহ যে মানে যে কথাটা, সেটা হলো রাধারানী সহ যে বৃন্দাবন বাসীদের তাদেরকে একেবারে সশরীরেই গোলকে স্থানান্তরিত করেছিল। আর ওদিকে হলো দ্বারকা বাসীদের তাদেরকে হলো কি বলা যায় সূক্ষ্মতে ট্রান্সফার করেছিল। আর দ্বারকা বাসীদের কিছু ব্যক্তিদের তাদেরকে রেখেছিল, যেমন তারপরে আরো দু একজন আছে এইরকম। এই হলো আমার কথা। হরে কৃষ্ণ। তাতে দেখেছেন আমরা কত উন্নত স্তরের, কত গভীরের, একদম হার্ট সার্জারি হচ্ছে এখন, হার্ট সার্জারি।
ওপেন হার্ট সার্জারি হচ্ছে এখন কিন্তু ভাগবতের। ধন্যবাদ সুনীল দাদাকে এরকম প্রশ্ন উত্থাপন করার জন্য। আমার অনেক কিছু অবশ্যই জানি, কিন্তু আমরা ডিরেক্ট বলছি না কেন? আমি বলতে পারছি না যে অমুক গ্রন্থের অমুক শ্লোকে অমুক জায়গায় লেখা আছে, যেন ডিরেক্ট বলছি না। তবে আমরা সবাই যতটুকু আচার্যের কাছে শুনেছি বা জেনেছি সেটি এই, কৃষ্ণ অপ্রকট লীলা করার আগে কিছু কার্য সম্পাদন করেছিলেন। সেটা হচ্ছে এইরকম যে বৃন্দাবন যত বাসী ছিল সবাইকে অপ্রকট লীলা 2-1 বছর আগে তাদেরকে সশরীরে তাদের স্থানে স্বধাম মানে স্বধামে প্রত্যাবর্তন করিয়েছিলেন। কারণ এই সমস্ত ব্রজবাসীদের স্বধাম হচ্ছে গোলক বৃন্দাবন। তাদের ভৌম বৃন্দাবনে নাটক করার জন্য নিয়ে এসেছিলেন। যেমন একজন নাট্যকর, নাট্যগোষ্ঠী, যাত্রাপালা যদি গোপালগঞ্জে যাত্রা করতে যায়, যাত্রা শেষ করে আবার তারা রামসরায় ফিরে আসে। এরকম না বিষয়টা? ম্যানেজার বা পরিচালক পরে আসতে পারে, আগে তার টিম পাঠিয়ে দেয় যে তোমরা বাসে করে চলে যাও, আমরা প্রাইভেট কারে পরে আসবো। হয় না এরকম? হয় স্কুলে তবে ট্রেনিং আছে মনে হয়। মিলন বাবু, হ্যাঁ। যে ম্যানেজার পরিচালক থেকে গেল গোপালগঞ্জে, আর যাত্রা দলের সকল অভিনেতাকে আগে বাসে করে পাঠিয়ে দিল, দিয়ে তারা এসি কারে করে আসলো। এরম হতে পারে না? ঠিক কৃষ্ণ সেই যেহেতু এই রঙ্গমঞ্চের লীলায় কৃষ্ণ হচ্ছে নাটকের গুরু, নাটক লেখক এবং প্রধান ভূমিকা অভিনয় করছেন। তাই ব্রজবাসীরা কখনো সত্যিকারে, যারা ব্রজবাসী আর একটা নোট নিয়ে রাখেন, সত্যিকারে যারা ব্রজবাসী তারা কখনো 1 সেকেন্ডের জন্য ব্রজধাম ত্যাগ করেন না, যারা রাধারানীর ভক্ত। কিন্তু আমাদের দেশে যারা মৌসুমে প্রচন্ড শীতের সময় গরমের সময় এসে দীক্ষা দিতে আসে, তারা ওই ব্রজবাসী নন। তারা কোনো না কোনো সময় আমাদের বাংলাদেশে কোনো না কোনো জায়গায় বাড়ি ছিল, ব্রজবাসী এখন হয়ে গেছেন। তাই তারা মাঝে মাঝে দেশে আসেন, কিছু শিষ্য গ্রহণ করেন, কিছু প্রণামী গ্রহণ করেন, কিছু কীর্তনাদি প্রচার করেন, তারপর ফিরে যান। তো তার আগে সশরীরে প্রত্যাবর্তন যদি ব্রজবাসীদের করে থাকেন, তাহলে রাধারানী তার মধ্যে আছে কি নেই? আর আপনাদের জানা উচিত ভগবান বা ভগবান নিত্য পার্শ্বদের কখনো মৃত্যু হয় না। তারপরে তিনি উদ্ধবকে রেখে গেলেন কেন? তার এই যে ভাগবত কথা জগতে প্রচার করার জন্য উদ্ধবকে রেখে গেলেন। উদ্ধব বলবে, পরে দেখবেন, উদ্ধবের যে এত প্রশংসা করছেন উগ্রসেন সহ সমস্ত যাদবেরা,